ইচ্ছা জাগে যেতে মোদের ওই যে সোনার মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে নবীজির পাক রওজা আল্লাহ مولانا محمد وعلى سبحان الله والحمد لله لا إله إلا الله সবাই এক আওয়াজ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله مقصود إلا الله لا معبود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম সুনামগঞ্জ জেলাধীন সৈয়দপুর মধ্যপাড়া জনাব মোহাম্মদ সালাম মিয়ার বাড়ির মাঠ প্রাঙ্গণে এই সৈয়দপুর গ্রামবাসীর মুর্দাগানের ও রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিনে আযম আমার যুবক ভাইরা বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি ভাইরা কৃষক শ্রমিক মেহনতি ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা ছোট্ট ছোট্ট কচি কাঁচা আমার সোনামানিকের দোরেরা সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি সালাম প্রদান করি। মুহাব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? কি বলেন, খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হলে বান্দার জন্য লাভ হয় না লোকসান হয়? কোন ডাকের কারণে কোন সময়ে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে বলা যায়? আজকের এই বসা, আজকের এই আশা, ল্যাব কম্বল আরামের বিছানা হারাম করে আমরা যারা এখানে বসেছি, আমার আল্লাহ তাদের খবর জানে কি জানে না? আজকের এই প্রোগ্রামটা কোনো মেম্বারেরও নয়, চেয়ারম্যানেরও নয়, এমপি সাহেবের নয়, মন্ত্রী সাহেবের নয়, ঠিক কিনা? কোন দুনিয়ার নেতার কোনো প্রোগ্রাম নয়, কোনো পার্টির প্রোগ্রাম নয়। এই প্রোগ্রামটা হলো আল্লাহ রাসূলের প্রোগ্রাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত একটা শুকর আদায়ের মাহফিল। আজকে আব্দুল সালাম তার একটি সন্তান আমার নরসিংসার দরবারে দিয়েছিল। অল্প কিছুদিনের মধ্যে সে কোরআনুল কারীম হিফজ করে শেষ করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। আমি আমার দরবার শরীফের ইসালে সাব মাহফিলে তাকে পাগড়ির ব্যবস্থা করেছি,
সম্মাননার ব্যবস্থা করেছি, আলেম ওলামাদেরকে দিয়ে আমি নিজেও দোয়া করেছি। আজকে তার আব্বা ছেলে হাফেজ হয়েছে, আল্লাহর কোরআন মুখস্থ করেছেন, এটার শুকর আদায় করতে যায় আজকে একটি মাহফিলের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। প্রত্যেকটা মানুষের একটাই টার্গেট, কাকে খুশি করা। জোরে বলুন, কারে খুশি করা, কাকে রাজি করা। নামাজ পড়ি কার জন্য, রোজা করি কার জন্য, হজ করি কার জন্য, যাকাত দেই কার জন্য, আজকের এই মাহফিলে আসছি কার জন্য, কোরআন তেলাওয়াত করি কার জন্য, সত্য কথা বলি কার জন্য, দান করি কার জন্য, সব কিছু কার সন্তুষ্টির জন্য। জোরে বলুন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি কোনো বান্দা খুশি করতে পারে, মাল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল, রব যার সব তার। সুবহানাল্লাহ বলুন না। রব যার সব। আপনি কার গোলামি করবেন, কাকে আপনি অনুসরণ করবেন? আপনি মালিকের পাগল হয়ে যান, রবের পাগল হয়ে যান, তামাম দুনিয়া আপনার পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। কথায় কথা বাড়ে। একজন বাদশাহ ছিলেন, ইব্রাহিম বিন আদহাম নাম কি? বলখের, ইরাকের বলখের বাদশাহ নাম ইব্রাহিম বিন আদহাম। বিশাল বড় বাদশাহ, বিশাল বড় বাদশাহ, রাজত্ব মুলকিয়াতের কোনো অভাব। হঠাৎ করে রাজত্ব ছেড়ে, দেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, বিশাল সিংহাসন ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলেন। কোথায় চলে গেলেন কোনো খবর? কেন গেলেন? রাজত্ব কেন ছাড়লেন? রাজত্বের জন্য তামাম দুনিয়ার মানুষ পাগল, ঠিক না? দেখেন না রাজনীতির কি হালচাল। এই মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, এগুলো কিসের জন্য? গদির জন্য। কিসের জন্য? গদির জন্য না। একদল ছাড়ে আর দল ধরে, এটি হচ্ছে রাজনীতির কাজ কারবার। ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ রাজত্ব ছেড়ে দিলেন। হঠাৎ করে একদিন একটা পাগল আন্দরমহলে, রাজমহলের ভিতরে আর একটা আন্দরমহল থাকে, সেই আন্দরমহলে প্রবেশ করলেন একটা পাগল। কে প্রবেশ করলেন? পাগল। বাদশা দেখে মেজাজ গরম। আমার আন্দরমহলে যেমনি ইচ্ছা এমনি যায় সে, আমার এই আন্দরমহলে তো প্রবেশ করার কোনো অধিকার নাই। সমস্ত পাহারাদার, সেন্টি যারা ছিল, সিকিউরিটি যারা ছিল, সবাইকে ডাক দিল। কি ব্যাপার? এই পাগলা আমার আন্দরমহলে, রাজমহলে কিভাবে ঢুকলো? তোরা কোথায়? সমস্ত পাহারাদার, সমস্ত সিকিউরিটি, সমস্ত বাহিনী বাদশাকে জবাব দিলেন, বাদশাহ, ও বাদশাহ, কিছুতেই আমরা টের পাইলাম না পাগলা কেমন করে ঢুকে পড়ল। সবাই ধরে পাগলাকে বাহির করার চেষ্টা করে, পাগলা বাহির হয় না। আমাকে বাহির করিও না, এমনিতেই আমি বাহির হয়ে যাব। বাচ্চার সঙ্গে নীরবে আমাকে দুইটি কথা বলার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলুন। সবাই বলে, তুমি পাগলা বাচ্চার সঙ্গে নীরবে কি কথা বলবে? তোমার কি কথা, কি তোমার প্রয়োজন পাগলারে? পাগলা বলেন, আমি যখন ঢুকি পড়েছি, আমাকে তোমরা বাধা দিও না, বাচ্চার সঙ্গে আমাকে কথা বলার সুযোগ দাও। সবাই খামোশ। বাচ্চা বললেন, ঠিক আছে, আমার সঙ্গে যখন কথা বলতে চাই, আমার সঙ্গে তারে কথা বলার সুযোগ দাও। এবার কথা বলা শুরু হলো। বাদশাহ
ও বাদশা, আপনি কেন আমাকে আপনার রুম থেকে বাহির করতে চান? সুবহানাল্লাহ বলুন। প্রথম প্রশ্ন, কেন আপনি আপনার রুম থেকে আমাকে বাহির করতে চান? বাচ্চা ডাক দেয়া কয়, পাগলা, ও পাগলা, পাগলা রে, এই রুম তোমার রুম না, এইটা কোনো মুসাফির খানা না। আমি একটা মুসাফির খানা আলাদা তৈরি করে রেখেছি। যে কোনো অতিথি আসলে, যে কোনো মেহমান আসলে সেই মুসাফির খানায় বসবে, সেখানে তাকে আপ্যায়ন করা হবে, বসার ব্যবস্থা করা হবে, ডাল ভাত যাই থাকে তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। আরে পাগলা, ওইটা মুসাফির খানা আর এইটা হলো বালাখানা, ওইটা বাচ্চা খানা। ওই জায়গায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, ওই জায়গায় সাধারণ মানুষও ঢুকতে পারে না। তুমি বিনা অনুমতিতে ঢুকে ফেলেছ, তুমি বিনা অনুমতিতে ঢুকে পড়েছ। ও পাগলা, আজকে পাগল বিদায়, কেউ তোমাকে কিছুই করে নাই, কেউ আঘাত করে নাই, তোমাকে ছেড়ে দিয়েছে। দেরি করো না, তড়িঘড়ি করে আমার এই কামরা থেকে তুমি বাহির হয়ে যাও। পাগলা কথা শুনে কিছুক্ষণ পরে ওই পাগলা ডাক দেয়া কয়, বাদশা, ও বাদশা, আপনি আমাকে বারে বারে পাগলা বলেন, আমি তো মনে করি আমার চাইতে বড় পাগল আপনি। সুবহানাল্লাহ। বাদশা কয়, কথা তো আস্তে আস্তে সাহস বাড়তেছে, একটু সুযোগ দিছিলাম কথা বলার জন্য, এখন কথা ডাঙ্গর ডাঙ্গর কথা বলা শুরু করেছে। আবার সেন্টি পাহারাদার ডাক দেওয়া শুরু করলো, সিকিউরিটি ডাক দেওয়া শুরু করলো। এই পাগলাকে ভিতরে রাখা যাবে না, ওই পাগলাকে তাড়াতাড়ি বাহির করো, কথাবার্তার বাপসাপ ভালো না, কথাবার্তার বাপসাপ ভালো না। আমার সঙ্গে তর্ক করা শুরু করে দিয়েছে। সমস্ত সিকিউরিটি আসলো। পাগলা কই, না না না, আপনি আমাকে এইভাবে বাহির করবেন না, আমাকে মুসাফিরখানা ওইটাকে বলবেন না। আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি আমাকে জবাব দিবেন। বলো। এই বাদশা, আজকে যে রাজ সিংহাসনে আপনি বসা, তার আগে কে ছিল? কমার আব্বা। বাবা বাদশা ছিল, পৈতৃক সম্পত্তির মতো ওয়ারিশ হিসাবে আমি বাদশাহী পেয়ে গেলাম। ও বাদশা, বুঝতে পারলাম এর আগে কে বসেছিল? এর আগে আমার দাদাজান বসা ছিল। বংশ পরম্পরায় আমরা সেই বাদশাহী পেয়েছি। এবার পাগলা ডাক দেয়া কই, বাদশাহ, মুসাফির খানা কোন জায়গা? মুসাফির খানা কাকে বলে? মুসাফির খানা হলো ওই জায়গা যেখানে মানুষ চিরস্থায়ী বসে না, যেখানে মানুষ কয়েকদিনের জন্য আসে আবার চলে যায়। আরে বাদশাহ, তোমার কথায় যদি মুসাফির খানা হইটা হয়, একদিন, 2 দিন, 3 দিন স্থায়ীভাবে কেউ থাকে না। তোমার মুসাফির খানায় আসে এবং যায়, আসে এবং যায়, ওইটাকে তুমি মুসাফির খানা বলো। বাচ্চারে, তোমারে পাগল এই জন্য বললাম, যেই জায়গায় তুমি, তোমার বাবা ছিল, তোমার বাবা নাই, যেই জায়গায় তোমার দাদা ছিল, তোমার দাদা নাই। ও বাদশাহ, ওই জায়গাটাকে তুমি চিরস্থায়ী মনে করো। আমি তো দেখতেছি এটাই হলো সবচেয়ে বড় মুসাফির খানা, যেখানে মানুষ আসে এবং থাকে, এটাই তো মুসাফির খানা তোমার কথা মোতাবেক। সুতরাং আমি যেই জায়গায় ঢুকছি এই জায়গায় মুসাফির খানা, এইখানে আমি ঢুকেছি, সুতরাং মুসাফির খানা আমাকে নিতে হবে। এই কথা বললা পাগলা উদাও। সুবহানাল্লাহ বলুন না। সিনটি লাগাইল, পাহারাদার লাগাইল, র্যাব বাহিনী লাগাইল, পুলিশ বাহিনী লাগাইল, সেনাবাহিনী লাগাই দিল, যত বাহিনী আছে সব বাহিনী লাগাই দিল। পাগলারে আর খুঁজে পায় না, পাগলারে খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন। বাচ্চার ভিতরে চিন্তা ঢুকে গেল, পাগলা আমার মাথায় কি ঢুকাইয়া দিল। এতদিন তো এই চিন্তা করি নাই, রাজ্যত্বের জন্য, সিংহাসনের জন্য, এই গদির জন্য কত কিছু করলাম,
এই রাজ্যত্বকে কত আপন মনে করলাম, এই সিংহাসন রে কত আপন মনে করলাম। আসলে তো বাস্তব, বাবা ছিল বাবা নাই, দাদা ছিল দাদা নাই, কেউ তো এই সিংহাসনে আর চিরস্থায়ী বসে থাকতে পারে না। আমি বাদশা, আমি ইব্রাহিম তো বেশি দিন থাকতে পারবো না। বাদশা দিন রাত 24 ঘন্টা, এখন আর ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না, শুধু চিন্তা আর চিন্তা। হায়রে, কোনটারে আপন মনে করলাম, কোনটাকে বাদশাহী মনে করলাম, কোনটাকে চিরস্থায়ী মনে করলাম, আসলে তো কোনো এটা স্থায়ী। হঠাৎ করে রাত্রে গভীরে ঘরের ছাদের উপরে কিসের যেন আওয়াজ। গভীর রাত, উঠলেন, উঠে যাইয়া দেখে ওই পাগলা সেখানে। সুবহানাল্লাহ। যে পাগলা হারাই গেছিল গড়ের ছাদের উপরে, আবার সেই মাথা নষ্ট হয়ে গেল। ও পাগলা, পাগলারি এত পাহারাদার, এত সিকিউরিটি, এত আমার বাহিনী থাকার পরেও তুমি কেমনে আমার রাজমহলের ছাদের উপরে উঠলা? পাগলারি, এখানে তোর কি কাজ? কেমন করে আসলে? যিনি তার সঙ্গে এই খেলা খেলেন, আসলে তো এটা পাগল না, এটা পাগল না। বাদশা ইব্রাহিম বিন আদহামের মাথাটারে ঠিক করার জন্য, কলবটারে ঠিক করার জন্য আল্লাহর তরফ থেকে আল্লাহর ওয়ালি একজন পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরে পাগলা, এই গভীর রাত কেমন করে তুমি আমার ছাদের উপরে আসলা? আউলিয়ারা হস্তে কুদরত আজলা, तीर जिस्ती बाज गर्दन दाजरा, तीर जिस्ती बाज गर्दन दाजरा। अल्लाहु আকবার বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের হাতে এমন পাওয়ার দেয়, এমন ক্ষমতা দেয়, তারা যা চায় আমার আল্লাহ তা করে দেন। সুবহানাল্লাহ বলুন না। তারা যা চায় আমার আল্লাহ তাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে বুখারীতে হাদিস খানা আছে, লা যালাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহাবতুহু ফা ইযা আহাবতুহু কুনতু লাহু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইউখাযু বিহি ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশি বিহিমা ফা ইযা সালানি ফাআতাইতুহু ফা ইযা সালানি ফাআতাইতুহু। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শোনো দুনিয়ার মানুষ, ও দুনিয়াবাসী শোনো, যারা নাকি আমার প্রিয় পাত্র হয়ে যাবে, তারা প্রিয় পাত্র হবে, আমার নৈকট্য পাবে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, তারা আমি আল্লাহওয়ালা হয়ে যাবে। আর যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আমি তখন তাদেরকে ভালোবেসে ফেলি, তাদেরকে মহব্বত করে ফেলি। আর যাদেরকে আমি মহব্বত করে ফেলি, আমি আল্লাহ যাদেরকে ভালোবেসে ফেলি, তাদের কান তাদের থাকে না, তাদের চোখ তাদের থাকে না, তাদের হাত তাদের থাকে না, তাদের পাও তাদের থাকে না, তাদের সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর হয়ে যাই। আল্লাহর কান দিয়ে যদি কেউ শোনে, দাঁড়েও শোনে, দূরেও, দাঁড়েও শোনে, দূরেও। ওমর আল ফারুক মদিনাতুল মুনাওয়ারায় একটা সারিয়া, একটা ছোট্ট যুদ্ধের দল পাঠাইলেন সমরকন্দে। মদিনার থেকে 850 মাইল দূরে। কয় মাইল দূরে? 850 মাইল দূরে। সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে ফেললেন। সুবহানাল্লাহ বলুন। খুতবা বন্ধ করে তিনি কাকে যেন বলতেছে, কিফ ইয়া সারিয়া আল জাবাল, কিফ ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, হে যুদ্ধের দল, থামো,
পাহাড়ের উপরে নিচে নামিও না, নিচে তোমাদের শত্রু আছে, নিচে নামলে তোমাদেরকে আক্রমণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়শো মাইল দূরে? 850 মাইল দূরে মদিনা থেকে হযরত ওমর ফারুক দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন চোখে দেখছে? আল্লাহর চোখে। কোন চোখে? আল্লাহর চোখে। আর 850 মাইল দূর থেকে ওই বাহিনীগুলো হযরত উমরের ডাক শুনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন কানে শুনছে? আল্লাহর কানে শুনছে। এটা কোন কানে শুনছে? আল্লাহর কানে শুনছে। আমার নবী পাকের রওজার সামনে দাঁড়ায় লিখেছিলাম, চেয়ে থাকি সবুজ মিনারে ওগো নবীজি, আমি চেয়ে থাকি সবুজ মিনারে, আমি চেয়ে থাকি সবুজ মিনার। নবীজি ধন্য করো তোমার দিদারে, ধন্য করো তোমার দিদারে ওগো নবীজি, ধন্য করো তোমার দিদারে। আমার বাবারা, মন মানায় রাখা যায় না। সবাই যখন ঘুমায় যায়, আর একদল প্রেমিক পাগল ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। বাসার থেকে বাহিরে হয়ে যায়, হোটেল থেকে বাহিরে হয়ে যায়, আরামের ঘুম ঘুমায় না। বাহির হইয়া সোজা রওজা শরীফে যায়। রাত্র তখন 1টা বাজে, 2টা বাজে। সুবহানাল্লাহ। একদিন একটি পাগলের লগে, একদল আশেকের লগে, লোকগুলো পাকিস্তানের, তাদের সঙ্গে আমি চলে গেলাম। পিছি পিছি দেখি লোকটি এত আগে কেন যায়, এত আগে কেন যায়? কারণটা কি? তাহাজ্জুদের নামাজ ফজরের একটু আগে গেলেই তো চলে, চলে না? এত আগে কেন যায়? ওই আশিক গুলো যায়, ভিতরে ঢুকে না, মসজিদের ভিতরে ঢুকে না। রওজা পাকের পিছনে, রওজা পাকের সামনে, রওজা শরীফের ডাইনে, নবী পাকের রওজা মুবারকের বামে, মসজিদে নববীর বাহিরে তারা এক জায়গায় বসে। এমন একটা জায়গায় বসে আমি নজর করে দেখলাম, যে জায়গায় বসলে আমার নবীর সবুজ মিনার তাদের চোখের সামনে থাকে। নামাজ পড়ল না, কিচ্ছুই করলো না, এমন জায়গায় বসলো, বসে যেন সোজাসুজি নবী পাকের সবুজ মিনার দেখা যায়। দেখলাম একদিন দে শুধু বসে থাকে আর চক্ষুটা বন্ধ করে, চক্ষুটা বন্ধ করে ঠোঁটটা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়। আমার তখন মনে হয়েছিল ওই পাগলা নিশ্চয় নিশ্চয় আমার নবীর সঙ্গে কথা বলতেছে। আমি তখন দাঁড়ায় আমার নবীজির শানে আরেকটা নাত শরীফ লিখেছিলাম, হে নবী তোমার রওজা খানি যতই দেখি স্বাদ মিঠে না, কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা, কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। তোমার ওই সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে, তোমার ওই সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে, দেখা দিও গো নবী মিটাও মনের যন্ত্রণা, হে নবী তোমার রওজা খানি যতই দেখি স্বাদ মিঠে না,
কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। আল্লাহু আকবার বলুন। আসার পরে আবার আরেকটা ভাব তৈরি হয়, আরেকটা কল্পনা, আরেকটা ভাব তৈরি হয়ে যায়, কেমনে আবার কোন সময় মদিনা যাব। আসার পরে আবার আরেকটা নাত লেখলাম, একটু শোনাবো। আমার জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি সোনার মদিনায়। আমার জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি। ওরে যুবক, জবান খোলো রে বাবা, জবান খোলো। সোনা বন্ধুর গান আর কত গাইবে, বান্ধবীর গান আর কত গাইবে, প্রেমিক প্রেমিকার গান আর কত গাবে, কবিতা ববিতার গান আর কত গাবে, সিনেমার গান আর কত গাবে। এইগুলো গায়া কলব নষ্ট করে ফেলেছ, নষ্ট করে ফেলেছ। নবীর প্রেমের গান গাও, কলব তোমার আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর এই আয়না দিয়া একদিন আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার নবীর শান আমরা বলতে চাই কি চাই না? সবাই বলুন চাই কি চাই না? দুই হাত তুলে দেখা দেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব। তাহলে প্রেমের আওয়াজ। আমার জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি সোনার মদিনায়। আমার জল্পনা কল্পনা, কবে যেন বুকের ভিতর আছে জমা কত বেদনা, বুকের ভিতর আছে জমা কত বেদনা। আল্লাহর হাবিব ছাড়া কেউ তো বুঝে না, আল্লাহর হাবিব ছাড়া কেউ তো বুঝে না। আমার জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি সোনার মদিনায়। আমার জল্পনা কল্পনা, কবে যেন পাখা যদি থাকতো আমার যাইতাম উড়িয়া। বলুন, পাখা যদি থাকতো আমার যাইতাম উড়িয়া। আহা রওজা শরীফ দেখতাম আমি নয়ন বড়িয়া, রওজা শরীফ দেখতাম আমি নয়ন বড়িয়া। আমার মনে যে কি চাই আমি কি করে বোঝাই, মনে যে কি চাই আমি কি করে বোঝাই। ওগো নবী তুমি ছাড়া কেউ তো বুঝবে না, ওগো নবী তুমি ছাড়া কেউ তো বুঝবে না। আমার জল্পনা কল্পনা, আহা কবে যেন সোনার মদিনায়। আমার জল্পনা কবে যেন বুকের ভিতর আছে জমা কত বেদনা, বুকের ভিতর আছে জমা কত বেদনা। আল্লাহর হাবিব ছাড়া কেউ তো বুঝে না, আল্লাহর হাবিব ছাড়া আমার জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি সোনার মদিনায়। আমার জল্পনা কল্পনা, কবে জানি যাব আমি সোনার মদিনায়। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম বলখের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম মনে আছে? পাগলা ডাক দিয়া কয়, ও বাদশাহ, কাকে তুমি পাগলা বলো আর কাকে তুমি মুসাফির খানা বলো? আমি তো মনে করি আমার চাইতে তুমি বড় পাগল, আর তুমি যাকে মুসাফির খানা বলো আমার দৃষ্টিতে এটা মুসাফির খানা নয়, তোমার বাদশা বালাখানা সবচেয়ে বড় মুসাফির খানা। এই কথা বলে পাগল নাই। হঠাৎ করে গভীর রাত্রে প্রকাশ পাইল ঘরের ছাদের উপরে। সুবহানাল্লাহ বলুন। কিসের উপরে?
ছাদের উপরে। ওরে পাগলা, কেমন করে তুমি ছাদের উপরে আসলা? এত পাহারাদার, এত সেন্টি, এত সিকিউরিটি, এত গার্ড থাকার পরেও পাগলা রে তুমি কেমন করে আসলে? কারণটা কি? এইভাবে তোর আসার কারণটা কি? এই পাগলা নিজের হাঁটাতে আসে নাই। এই পাগলাকে বডিগার্ড দিয়ে আটকায় রাখা যাবে না, পাহারা দিয়ে আটকায় রাখা যাবে না, দেওয়াল দিয়ে আটকায় রাখা যাবে না, তালা মাইরা আটকায় রাখা যাবে না। ওই পাগলা চলে কার ইশারায়? পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ কই তোমার বডিগার্ড? কোথায় তোমার সিকিউরিটি? কোথায় তোমার বাহিনী? কোন বাহিনী তো আমারে আটকায় রাখতে পারলো না। আমি চলে আসলাম তোমার ছাদের উপরে। বাদশা কয়, পাগলা রে, ও পাগলা, আমার ছাদের উপরে তুমি কি করো? সুবহানাল্লাহ বলুন না। রুমেও যাও নাই, আমার কাছেও যাও নাই, এই নিশিরাত্রে তুমি আমার ছাদের উপরে কেন? পাগলা ডাক দিয়া কয়, আরে বাদশাহ, আমার একটা ঘোড়া হারাই গেল, ওই ঘোড়াটা বিচারণের জন্য তোমার ছাদের উপরে। সুবহানাল্লাহ। ঘোড়া বিচারে কোথায়? ছাদের উপরে ঘোড়া উঠতারে? আরে পাগলা, কে বলতা বলো, কি অসম্ভব কথা বলো? যে ছাদের উপরে কোনো মানুষ উঠতে পারে না, ওই ছাদের উপরে তুমি কেমন করে ঘোড়া তালাশ করো? তুমি কেমন পাগলা? তোর মাথার মধ্যে কি পেছলাইগা রইছে? পাগলা ডাক দেয়া কই, বাদশাহ, ও বাদশাহ, আমার মাথায় কোনো পেছ নাই। মূলত আমি পাগল না, আমার মনে হচ্ছে তুমি বাদশাহ বড় পাগল। আমার মনে হচ্ছে বাদশাহ তুমি বড় পাগল, তুমি বড় পাগল। কি কসরি? ডাঙ্গর ডাঙ্গর কথা, বড় বড় কথা। পাগলা, আমি বাচ্চার সঙ্গে কথা বলে একটু ভয় পাই না? নেতাদের সামনে কর্মীরা কথা বললে কত করজোরে, ঠিক না? আর অফিসার স্যারের কাছে গেলে জি 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 স্যার করতে করতে জান যায়। আদালতে গেলে হাকিমের সামনে কত করজোরে আসামি দাঁড়ায়, ঠিক না? ওই পাগলা বাচ্চার সামনে দাঁড়ায়, ডরায় না, কথা বলে ভয় পায় না, ভয় পায় না। কেমনে ভয় পাইব? এই পাগলা তো তোমার সেই পাগলা না, এটা কোনো আসামি না রে, এটা কোনো ধরাত নাই রে, এটার ভিতরে যা আছে সব একেবারে সারি। কেমনে ভয় পা? কোন মানুষটা ভয় পা? যার ভিতরে কিছু দুর্বলতা, ঠিক না? যে সাচ্চা গুড় আন্ডারে মিষ্টি, মুরব্বীর একটা কথা কয় না, সাচ্চা গুড়। কথাটা বুঝেননি? আহা, এটা যে কত বড় ওজনের কথা! যদিও একটা প্রবাদ বাক্য, মুখের কথা, কিন্তু এর ওজন অনেক বেশি। সাচ্চা গুড় আন্ডারে, তার মানে কি? তুমি যদি সঠিক হও, সত্য হও, যত জোর জুলুম জুলমত তোমার উপর আসুক না কেন, তুমি সব সময় সাচ্চা সাচ্চা সঠিক মিষ্টি থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমার কথার মধ্যে কোনো রদ বদল হবে? আর কুন্ডিল লড়ে যেটির মধ্যে কি আছে? ভেজাল। নোট দুই একটা দেখাই দিলে মাশাআল্লাহ, এতক্ষণ তোমার পক্ষে কথা বলছিল, এই নোটটা দিকে লাইলে আর তোমার পক্ষে হারামও কথা বলবে না, ঠিক আছে না? এরকম সাক্ষী সুনামগঞ্জে আসেনি? আছে। আমরা ব্রাহ্মণবাড়ির কথা কই আর কি। মাল দিকে লাইলে সাক্ষী আর সাক্ষী থাকে না, আইন তখন গাইন হয়ে যায়। আইন কি হয়ে যায়? সাচ্চা গুড় আন্দারে মিষ্টি। পাগলা যে কথা বলে, বাচ্চাকে ভয়। এরে পাগলা, ওই দিনে কথা শোনায় দিলে, বহুদিন যাবত আমি এই টেনশনে ছিলাম। কি শোনাইলে?
পাগলা কই যা শোনাইলাম তা তো সত্যই শোনাইলাম, মিথ্যা কি পাইলা? কোনা সত্যই তো বললে। আমার বাদশাখানা তো মূলত বাদশাখানা না, এটাই তো আসল মুসাফির খানা, কেননা এটার মধ্যে কেউ চিরস্থায়ী নয়। পাগলা ডাক দিয়া কয় বাদশা, আজকেও একটা সত্য কথা শোনায় দিলাম, আজকে একটা সত্য কথা শোনায় যাব। তোমার জীবনে হিসাব নিকাশ মিলাইয়া একটু দেখবা, আজকে যেই কথাটা তোমার শোনায় দিয়ে যাব। বাদশা কয় পাগলা রে, আবার কি শোনাইবে, মাথাটা তো এমনি নষ্ট। পাগলা ডাক দেয়া কয় বাদশা, ও বাদশা, আমার গুড়া খোঁজা যেমন, গুড়া পাওয়া যেমন তোমার ছাদের উপর অসম্ভব অসম্ভব। তুমি যেই মালিকরে খুঁজদাছো, যেই রবকে খুঁজদাছো, যেই আল্লাহকে চাইতেছো, তোমার এই বাদশা বালাখানার ভিতরে থাইকা ওই মালিকরে পাওয়া অসম্ভব। অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, অমন কার লাগিয়া একদিন তো ভাবলে নারী, একদিন তো ভাবলি নারী, কে হবে আপন? মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, অমন কার লাগিয়া একদিন তো ভাবলে নারী, একদিন তো ভাবলি নারী, কে হবে আপন? মন কার লাগিয়া অমন কার লাগিয়া কাটাইলা। রং বাহানা যতই করো রঙের বাজারে, সাদা দুটি কাপড় পরে যাবে কবরে রে, যাবে কবর। রং বাহানা যতই করো রঙের বাজারে, সাদা দুটি কাপড় পরে যাবে কবরে রে, যাবে। তরাহি বড়াই যতই করো, তরাহি বড়াই যতই করো, ফিরবে না মোড়। মন কার লাগিয়া কাটাইলা, অমন কার লাগিয়া একদিন তো ভাবলে নারে, একদিন তো ভাবলে নারে, কে হবে আপন? মন কার লাগিয়া অমন কার লাগিয়া। এই দুনিয়ায় যতই দেখো তোমার আপনার, বিদায় বেলা কেহ তোমার সঙ্গে যাবে না রে, সঙ্গে যাবে। আমার নবী বিনে আপন কাউকে, দয়াল বিনে আপন কাউকে পাইবে না তখন। মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, অমন কার লাগিয়া একদিন তো ভাবলে নারী, একদিন তো ভাবলে নারী, কে হবে আপন? মন কার লাগিয়া অমন কার লাগিয়া। বন্ধুগণ আমার, বলতেছিলাম পাগলা বাদশাকে ডাক দেয়া কয় বাদশা রে, ও বাদশা, তুমি যে আন্দর মহলে, যে রাজমহলে শুইয়া শুইয়া তুমি তোমার মাওলাকে খুশি করতে চাও, তোমার মাওলাকে রাজি করতে চাও, ওরে বাদশা, যেমনি ভাবে ঘরের ছাদের উপরে আমার গুড়া পাওয়া অসম্ভব, তেমনি ভাবে এই রাজ্যত্ব রাইখা, রাজ্যত্ব চালাইয়া, রাজ সিংহাসনে বসিয়া আমার আল্লাহকে পাওয়া অসম্ভব। পাগলা নাই, শেষ। পাগলা বাচ্চা কয় পাগলা কি শোনাইলি রে, কি শোনাইলে? এই ছোট্ট কথা দিয়া আমার জীবনটা তুই পরিবর্তন কইরা দিলে। সুবহানাল্লাহ বলো। সকালবেলায় সিদ্ধান্ত নিল রাজ্যত্ব আর রাখবে না, বিবিরেও কিছু বলে নাই, ছেলে মেয়েরও কিছু বলে নাই,
বাদশা রাজত্ব সিংহাসন ছাইরা দিয়া একেবারে উধাও, নাই নাই নাই। বাদশা কয় রে বাদশা কয়, কেউ খোঁজে কোথাও পায় না। রাজ পোশাক ফালায়া দিলেন, রাজমহলের কোন জিনিস নিলেন না। একটা মাত্র পরনের কাপড় পইরা বাহির হয়ে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, বছরের কয়েকটা যুগ পার করে ফেললো। 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ, 2 যুগ, কেউ কেউ বলে 3 যুগ পার করে ফেললো। সুবহানাল্লাহ বলুন। সবাই জানে বাদশা, কেউ কেউ জানে মারা গেছে বাদশা, আর খবর নাই। এরকম হয় না? নিরুদ্দেশ মানুষ মারা যায়, আর কোনো খবর থাকে না। আবার সবাই জানে মারা গেছে, হঠাৎ করে বাড়িতে এসে হাজির হয়ে যায়। এমন আছে না? পায় না পায় না পায় না, সবাই মনে করছে মারা গেছে। বাচ্চা মরছে না জিন্দা কেউ জানে না, কেউ জানে না। কিন্তু বিবি আর বাচ্চার মনে তাদের সন্দেহ, আমার স্বামী তো মারা যায় না, স্বামী তো মারা যায় না। রাজ্যত্ব ছেড়ে তো সে চলে গেছে পাগলের বেশে। সন্ধান করে তালাশ করে আর খুঁজে পায় না। বিবি বাহির হইলেন, সন্তানগুলো বাহির হইলেন। এবার বনে জঙ্গলে তালাশ করে, শহরে বন্দরে নয়, জঙ্গলায় গিয়া দেখে একটা গাছের নিচে ছালা পইরা একটা ব্যক্তি বসা, একটা পাগলা বসা। তাদেরকে দেখা শুধু পাশ কাটতে চায়, দূরে থাকতে চায়, কাছে মিশতে চায় না। সন্তানগুলো আর বিবি ভাবলো পাগলা কেন দূরে যায়, চতুর্দিকে ঘুরে আর পাগলার কাছে যায়। সন্তানগুলো চিনে না, কিন্তু বিবি দেখে আমার স্বামীর নাকটা যে এরকম, এই পাগলার নাকটা দিয়ে সেই রকম লাগতেছে। সুবহানাল্লাহ। আমার স্বামীর চোখ যেই রকম ছিল, পাগলার চোখটা দিয়ে সেই রকম লাগে। সালাম দিয়া কাছে গেলেন, গিয়া জিজ্ঞেস করেন তোমার নামটা কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নামে মিলে না। হিকমত করে উত্তর দিয়েছে, আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। হিকমত উত্তর। নাম কি আসলে? ইব্রাহিম। বিবি ডাক দিয়া কয়, কে গো তুমি? তোমার পরিচয়টা জি কেমন কেমন লাগে। বাচ্চা কিন্তু চিন্না ফেলছে, ইলাই তার বিবি। সুবহানাল্লাহ বলুন। বিবি চিনতে কষ্ট হচ্ছে। এক একটা প্রশ্ন করে এড়ায়া যায়। গেলে প্রশ্ন বাবা কিন্তু বোঝা যায় কোন প্রশ্নের উত্তর সঠিক দিচ্ছে আর কোন প্রশ্নের উত্তর সঠিক না, বোঝা যায় না। বিবি যে প্রশ্ন করে পাগলা সব এড়ায়া যায়। উত্তর সঠিক দেয় না, গোড়ায় গাড়ায়া দেয়। বিবির মনে সন্দেহ লাগলো। হঠাৎ করে দেখে আমার স্বামী হাসি দিলে দাঁতটা যে এরকম লাগতো। আমার মনে হচ্ছে আমার স্বামীর দাঁত আর ওই পাগলার দাঁত, আমার স্বামীর হাসি আর তার হাসি একরকম লাগে। বিবি পাগলাকে ডাক দেয়া কয়, পাগলা রে তোমার একটা কথা বলি। বলো, তুমি কি মুসলমান না অমুসলমান? আমি মুসলমান। তুমি কি আল্লাহকে মানো মানি? তুমি কি আল্লাহ রসুলকে মানো মানি? আল্লাহ রসুলের কথাকে তুমি মানো মানি? আমার আল্লাহ রসুল বলেছেন মিথ্যা কথা বলা যাবে না। পাগলারে এই কথা কি তুমি মানো? সুবহানাল্লাহ বলুন না। বিবি কই দেয়া যায়া ধরতেছে, আরে পাগলা, যদি তুমি মুসলমান হয়ে থাকো, আল্লাহ রসুলকে যদি তুমি বিশ্বাস করে থাকো, আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ। কহ ঠিক আছে তো,
আমিও তো মানি। তাইলে তুমি যদি মানো, এখন একটা প্রশ্ন করব, তুমি কিন্তু উত্তর সঠিক দিতে হবে। এখন কন্ট্রাক্ট হয়েছে, কি বলা যাবে না। ওই বিবি ডাক দিয়া কই, পাগলা রে, তুমি আমার সঙ্গে ওয়াদা দিয়েছ, তুমি মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। এখন শুধু একটা প্রশ্ন আমি করব, একটা প্রশ্নের জবাব শুধু তুমি দিবা। বলো, তোমার নাম ইব্রাহিম কিনা আমি জানতে চাই। সত্য হইলে হ্যাঁ বলবা, আর মিথ্যা হইলে না বলবা। চোখের পানি কেন ছাড়ো, চোখের পানি কেন ছাড়ো? এখন সত্য কথা বলা শুরু করলো, বিবি রে, আমি তোমার স্বামী, যার নাম ইব্রাহিম। ৩৬ বছর পরে দেখা স্বামীর সঙ্গে বিবির কেমন অবস্থাটা হবে এবার চিন্তা করেন। স্বামী কান্দে, বিবি কান্দে, বিবি কান্দে। ও স্বামী, এই তোমার সন্তান, এই তোমার ছেলে, এই তোমার মেয়ে, তোমার এত বড় রাজত্ব, এত বড় সিংহাসন ফালাইয়া, স্বামী গো, কোন দুঃখে তুমি জংলাই, কোন দুঃখে তুমি গাছতলাই। পাগলা কই, বিবি রে, ও বিবি, তোদের বাদশা বালাখানা আমার কাছে ভালো লাগে না, তোদের বাদশা বালাখানা আমার শান্তি লাগে না। কারণ এই বাদশা বালাখানায় থাইকা আমি আমার মালিককে খুশি করতে পারি না। বিবি ডাক দেয়া কই, স্বামী, এত বড় রাজত্ব তুমি ফালাই দিয়ে আসলা, গাছতলায় বসে থাকো। পাগলা কই, বিবি রে, ও বিবি, তোদের এই রাজত্ব ছায়রা আমি আমার মহান আল্লাহর জগতে আরো বড় রাজত্ব আমি পেয়েছি। সুবহানাল্লাহ। বৈশা থাকে গাছতলায়, বৈশা থাকে কোথায়? আর বিবিরে কই, এর চাইতে বড় রাজত্ব আমি পাইলাম, মাথায় তো আর ধরে না। ও স্বামী, এখনো তুমি পাগলান্তির মতো, পাগলের মতো কথা বলো না। না, এইরকম বলিও না, এইরকম বলিও না, চলো চলো চলো। ইব্রাহিম বিন আদহাম বলেন, না 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 না, আমাকে নিতে পারবে না। কেমন মজা মজলো, কেমন পাগল হইল, আর কি পাইল। ইব্রাহিম বিন আদহাম বলেন, বিবি রে, আমি কি পাইলাম, তুমি কি দেখতে চাও? দেখাও। একটা সুই হাতের মধ্যে নিলেন, সুইটা সাগরের মধ্যে ছাইরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিবি ডাক দেয়া কই, স্বামী, সুই হাতে নিলাম আবার ছাইরা দিলাম। ইব্রাহিম বিন আদহাম বলেন, বিবি রে, তোমাদের রাজত্বের মধ্যে যত ডুবুরি আছে, সব ডুবুরিকে আনো আমার সুইটা উঠায় দেওয়ার জন্য, আমি দেখব তাদের ক্ষমতা কত বড়। বিবি কই, এমন ছোট্ট একটা সুই সাগর থেকে কেমনে সম্ভব? মোটেও সম্ভব না, কোন ডুবুরির পক্ষে ওই সুইটা উঠানো মোটেও সম্ভব না। এবার ইব্রাহিম বিন আদহাম বিবিকে ডাক দেয়া কই, বিবি, ও বিবি, তাহলে আমি কি ক্ষমতা পাইলাম, আমি কি রাজত্ব পাইলাম, তুমি কি দেখতে চাও? কই, একটু দেখাও। এবার চক্ষু বন্ধ করে হাতটা বিছাইয়া দিলেন সাগরের দিকে। হাতটা যখন বাড়াইয়া দিলেন সাগরের দিকে, সাগরের যত মাছ ছিল প্রত্যেকটা মাছের মুখে মুখে একটা একটা সুই আয়না হাজির কইরা দিল। বিবি রে, এবার তুমি আন্দাজ করো, তোমার রাজত্ব বড় না আমার রাজত্ব বড়? তোমাদের পাওনা বেশি না আমার পাওনা বেশি? সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহরে খুশি করতে পারলে, বলতেছিলাম, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, রব যার সব তার গোলাম হয়ে যায়। রব যার সব, মাওলার হয়ে যাও, মালিকের হয়ে যাও, আল্লাহর হয়ে যাও।
আল্লাহর হইবে তুমি কেমন করে? আল্লাহ বলেন শোনো, আমাকে তুমি যদি রাজি করতে চাও, আমাকে যদি তুমি খুশি করতে চাও, আমি তোদেরকে একটা পথ বাতলায়া দেই, একটা দিক নির্দেশনা দেই। এই বাবারে, এই পথটার কথাই বলতেছিলাম, কোন পথে গেলে আল্লাহকে রাজি করা যাবে, আল্লাহকে খুশি করতে পারবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر বলুন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে যাবে, আমি আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যাবে, আমার ওই সমস্ত বান্দাগুলোকে আপনি বলে দিন, ও নবী, যদি আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে আপনি বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে। নবী গো, আমার কোন বান্দা, আমার কোন বান্দী, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, নবী গো, আমি আল্লাহকে খুশি করার একটাই মাধ্যম, আমি আল্লাহকে সন্তুষ্ট করার একটাই মাধ্যম, তারা যেন আপনি রাসূলুল্লাহকে খুশি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর খুশিতে কে খুশি? জোরে বলুন, নবীর খুশিতে কে খুশি? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, হাবিব আপনি বলুন, তারা যেন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলুন। যদি তারা ভালোবাসে আপনি রাসূলুল্লাহকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে তাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা ভালোবাসবে নবীকে, আর আল্লাহ ভালোবাসবে বান্দাকে। সুবহানাল্লাহ বলুন না। সহজ পথ, ডাইরেক্ট তোমরা আমাকে চাইও না, নবীর পথে চলে যাও, নবীর মহব্বতে চলে যাও, নবীর এতেতে চলে যাও, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, নবীকে ফলো করো, নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যাও, তাইলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।